নমস্কার, পুরাণ কথন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা শুনছেন দেবী পুরাণ। আজ 93তম অধ্যায়, অর্থাৎ 93তম অধ্যায়। পুরাণ পাঠ শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজ 93তম অধ্যায়, 93তম অধ্যায়। বিষয় নন্দাতীর্থ মাহাত্ম্য। অগস্ত্য বলিলেন, হে মহারাজ, কৈলাস পর্বত অতি রমণীয়, গৈরিকাদি ধাতুময় অসংখ্য শিখরে পরিবৃত। দিবাকরের করজালে সমুজ্জ্বল কাঞ্চন রাশিতে সুশোভিত আছে। উহা গন্ধর্বদিগের নিত্য বাসভূমি এবং ওই স্থানে দেবতা, ঋষিগণ ও সিদ্ধগণ বিমানে আরোহণ করিয়া সর্বদা বিচরণ করিয়া থাকেন। নানা স্থানে ধ্বজ বেতনাদি উত্তোলিত আছে এবং গন্ধর্বগণ নিত্য গান করেন। কেহ বা দুন্দুভি প্রভৃতি বাদ্য বাজাইয়া কালাতিপাত করেন। অনেকেই দেব মহাদেবের বিজয় স্তোত্র পাঠ করিয়া থাকেন। দেবকন্যা সকল নৃত্য করিয়া শিবকে প্রীত করেন এবং ওই স্থানে মহাতপা ঋষিগণ, চন্দ্র সূর্য প্রভৃতি গ্রহগণ, তারাগণ এবং অন্য দেবগণ, সিদ্ধগণ, যোগীগণ ও অনিমাদি ঐশ্বর্য সম্পন্ন ইন্দ্রিয়াদি লোকপাল সমূহ ও ব্রহ্মা বিষ্ণু প্রভৃতি দেবতারা সকলেই বাস করিয়া থাকেন। একদা তথায় পার্বতী কৃতাঞ্জলি হইয়া মহাদেবকে জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, হে মহেশ্বর, মর্তলোকে যে সকল গুপ্তক্ষেত্র ও অতি গোপনীয় তীর্থ আছে, যে স্থানে যাইলে লোকের আর ভববন্ধন থাকে না, হে প্রভু, যদি আমি আপনার প্রেয়সী হই, তবে আপনি প্রসন্ন হইয়া সাধারণের হিতার্থে আমার নিকট সেই সকল বর্ণনা করুন। উহা শ্রবণ করিবার জন্য নিতান্ত কৌতূহল হইতেছে। হে দেব, নন্দাদেবী কি কারণে হিমালয়ে প্রবেশ করিয়াছিলেন, তাহাও শ্রবণ করিতে নিতান্ত বাসনা হইয়াছে, এবং তীর্থযাত্রায় কিরূপ ফল হয় ও সংসারে এরূপ কয়টি পদ আছে, যাহাতে গমন করিলে পুনরায় জঠর যাতনা ভুগিতে হয় না। হে পরমেশ্বর, এমন কোন পুণ্য আছে যাহা অনুষ্ঠান করিয়া নারকী মনুষ্যগণ ইহজন্মে নন্দাদেবীকে প্রসন্ন করিতে পারে, তাহা বলুন। ঈশ্বর কহিলেন, হে দেবী, সেই নন্দাদেবী যেরূপে হিমালয়ে অবস্থান করিতেছেন তাহা বলিতেছি, শ্রবণ করো, এবং দেবতাগণ অন্যান্য ঋষিরাও শ্রবণ করুন। তখন দেবীর প্রশ্নানুসারে মহাদেবকে গুহ্য তীর্থসমূহের বিষয় বর্ণন করিতে উদ্যত দেখিয়া তথায় ব্রহ্মা আসিয়া উপস্থিত হইলেন এবং দেব, দানব ও নাগগণ সকলেই প্রাচীন বৃত্তান্ত শ্রবণে নিতান্ত কৌতূহলী হইয়া শিব সন্নিধানে উপস্থিত হইলেন। তাহাদের আনন্দ উদয়ে শরীর রোমাঞ্চিত হইতেছিল এবং তাহারা সেই সুরাসুরের জননী অখিল লোকের একমাত্র পূজনীয়া পরমেশ্বরী পার্বতীকে বারংবার প্রশংসা করিতে লাগিলেন, কারণ তিনি অজ্ঞদিগের হিতার্থে তপস্বীদিগের মুক্তির জন্য মহাদেবের নিকট এই মঙ্গলময় প্রশ্ন উত্থাপন করিয়াছিলেন। তখন দেবতারা সকলেই অবনত দেহ ও বদ্ধাঞ্জলি হইয়া নিতান্ত কৌতূহলবশতই মহাদেবের বাক্য একান্ত মনোনিবেশ করিয়া দুর্লভ নন্দাদেবী বৃত্তান্ত শ্রবণ করিতে লাগিলেন। ঈশ্বর কহিলেন, হে দেবগণ, হিমালয় পর্বত অতি রমণীয়, উহা বিভিন্ন পাদপে সুশোভিত এবং উহাতে অসংখ্য সিদ্ধ অপ্সরা ও কিন্নরীগণ বাস করিয়া থাকেন এবং ঋষিগণ তপনুষ্ঠানের জন্য এই গিরিবর হিমালয়ের আশ্রয় মুক্ত গ্রহণ করিয়া থাকেন। ওই স্থানে যে কয়টি পবিত্র গুহ্য তীর্থ স্থান ও যে 4টি পবিত্রতম স্থান আছে, যথায় গমন করিলে জীবের আর সংসার যাতনা ভুগিতে হয় না, তাহা বলিতেছি, শ্রবণ করো। ভৈরব, কেদার ও রুদ্রালয় এই 3টি অতি গুহ্য শিবতীর্থ, ইহাদের বিষয় পূর্বেই বর্ণিত হইয়াছে। এবং চতুর্থ হিমালয়ের নন্দাতীর্থ। মর্তলোকের পঞ্চম আর কোন পবিত্র স্থান নাই। এখানে নন্দাতীর্থের ফল বর্ণন করিতেছি। যেমন নদী সমূহের মধ্যে গঙ্গাই প্রধানা, তেমনি ভগবতী নন্দাদেবী সর্বশ্রেষ্ঠা। হে মহাতপে, সুমেরু যেমন পর্বতের মধ্যে উত্তম, চন্দ্র যেমন তারা সমূহের অধিপতি, তেমনি নন্দাতীর্থ তীর্থ সমূহের মধ্যে উত্তম। হে পরমেশ্বরী, সূর্যদেব যেমন গ্রহগণের অধিপতি, সেই মতো নন্দাক্ষেত্রই সর্বোত্তম। গরুর যেমন পক্ষীদিগের রাজা, হে প্রিয়ে, নন্দাক্ষেত্র সেই মতো সর্বোত্তম। কশ্যপ ভৃগু যেমন ঋষিদিগের মধ্যে শ্রেষ্ঠ, হে দেবী, নন্দাক্ষেত্র সেই মতো সর্বাপেক্ষা পবিত্র ও পূজনীয়। হে সুরেশ্বরী, তুমি যেমন স্ত্রীলোকের রাজ্ঞী এবং আমি যেমন দেবগণের প্রভু, তীর্থসমূহের মধ্যে নন্দাতীর্থ সেই মতো জানিবে। হে দেবী, ওই বিষয়ে বারংবার বেশি আর কি বর্ণনা করিব।
যেমন সংসারে কাশী ক্ষেত্রের তুলনা আর কোথাও হয় না, হে পরমেশ্বরী তদ্রূপ নন্দাতীর্থকে অনুপম বলিয়া জানিবে। যে কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো স্থানে থাকিয়াও নন্দাদেবীর মাহাত্ম্য কীর্তন করিবে, তাহাকে চিন্তা মাত্র করে সেই পুণ্যাত্মা ব্যক্তি সকল পাপ হইতেই বিমুক্ত হইয়া থাকে। যাহারা ওই নন্দাক্ষেত্রে নিত্য অবস্থান করে তাহারা মানব হইলেও দেবতার রূপান্তর। যাহারা সেই পুণ্যক্ষেত্র নন্দাতীর্থে গমন করে সেই মানবগণের প্রতি পাদবিক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, এবং যদি কাহারও ওই তীর্থে গমন করিতে প্রতিমধ্যে মৃত্যু হয়, হে প্রিয়ে তাহার আর এই মর্তভূমিতে আসিতে হয় না। হে দেবী, এ বিষয়ের অধিক কি বলিব। সকল যজ্ঞের অনুষ্ঠানে যে ফল হয়, সকল তীর্থে গমন করিলে যে পুণ্য হয়, চন্দ্রায়নাদি কষ্টসাধ্য তপস্যায় যে ফল এবং অসীম দান করিলে যে ফল, এই সমুদায়ের কোটি কোটি গুণ করিলে যে পুণ্য সংখ্যা হয়, একমাত্র নন্দাদেবীকে দর্শন করিলেই তাহা নিঃসন্দেহে লাভ করা যায়। দেবী কহিলেন, হে নাথ, তবে দেখিতেছি অশ্বমেধাদি যে সকল যজ্ঞ ও চন্দ্রায়নাদি যে সকল তপস্যা আছে এবং যে কিছু তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ আছে, সে সমুদায় কোনো মতেই নন্দাদর্শন পুণ্যের যোগ্য হয় না। পরমেশ্বর কহিলেন, হে সুরবন্দিতে, আমার ভয় লোভ স্নেহাদি নেই। হে ভদ্রে, যজ্ঞ তপস্যা প্রভৃতি কর্মসমূহে যে সমুদায় দেবতাকে পরিতৃপ্ত করা হয়, সেই ব্রহ্মাদি দেবগণ নন্দাদেবীর স্তব করিয়া থাকেন এবং তাহার আদি মধ্য অন্ত কিছুই নাই। সেই শিব শক্তিময়ী ভগবতী ভক্তের পাপরাশি দূর করিয়া পরমানন্দ সম্পাদন করেন। হে বরাননে, লোকে সেই দেবী নন্দার প্রভাবে যজ্ঞ তপস্যারই ফল প্রাপ্ত হয়। তাহারই অনুগ্রহে মন্ত্রসমূহে দৈবী শক্তির আবির্ভাব হইয়া থাকে এবং তাহার গুণকীর্তক দিগের গ্রহ ভূত ও বিষ ভয় থাকে না। এই ঘোর কলিকালেও সেই নন্দা সন্নিধানে দেবগণ তাহার দর্শনজনিত পুণ্য প্রভাবেই অপূর্ব বিষয় ভোগ করিতেছেন। এই ঘোর কলিকালেও সেই নন্দা সন্নিধানে দেবগণ তাহার দর্শনজনিত পুণ্য প্রভাবেই অপূর্ব বিষয় ভোগ করিতেছেন। হে ভদ্রে, সেই কন্যা দিগের কোনরূপ তপস্যা বা অশ্বমেধাদি যজ্ঞের অনুষ্ঠান নাই। হে সুন্দরী, ইহাতে তুমি আশ্চর্য বোধ করিও না। যেমন অতি ক্ষুদ্র অঙ্গুষ্ঠ মাত্র মণি ধারণ করিলে যাদৃশ ফল হয়, সহস্র সহস্র প্রস্তর বহন করিয়াও যে ফল পাওয়া যায় না, তেমনি অসংখ্য ধর্মানুষ্ঠান অপেক্ষা একমাত্র নন্দার দর্শনে অধিক পুণ্য হয়। সকল ধর্ম উপদেষ্টা দিগের শ্রেষ্ঠ বেদ শাস্ত্রই তাহার বিশিষ্ট প্রমাণ, যাহাতে স্বয়ং বিধাতা বারবার নন্দাদেবীর প্রশংসা করিয়াছেন। দেবী কহিলেন, বিভ, লোকের সুমনোভাব সম্পাদক যাত্রা কোন পক্ষাদি সময় হয় তাহা বলুন। পরমেশ্বর কহিলেন, হে দেবী, বর্ষমধ্যে আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র এই 3 মাসে শুক্লপক্ষে সেই নন্দাক্ষেত্রে যাত্রা করিবে, অপর সময় কখনো যাইবে না। হে সুরলোচনে, অন্য সময় গমন করিলে তথায় তাহাদিগকে দেবী কিঙ্কর চন্দ্রনাগ যাতনা দিয়া থাকেন বলিয়া সামান্য মানুষের কথা কি বলিব, দেবতা সিদ্ধগণও তখন গমন করেন না। এবং যথাক্ত মাসত্রয়ে গমন করিয়া যদি কেহ পথিমধ্যে বিষবায়ুতে আহত বা হিম বায়ু স্পর্শে নিতান্ত অবশ হয়, তবে তাহার নন্দার অনুগ্রহেই তাদৃশ যাতনা হইতে মুক্তি লাভ করিয়া থাকেন। যদি কোনো পাপিষ্ঠ ব্যক্তি গমন করেন, তাহাকে গণাধ্যক্ষ যাইতে দেন না এবং পুণ্যশীল দিগকে চন্দ্রনাগ অশেষ বিঘ্ন বিপত্তি হইতে রক্ষা করিয়া লইয়া যান। সমুখ, চন্দ্রনাগ, কপিল, পিঙ্গল ও ধূমকেতু এই মহাবল পরাক্রান্ত কয়টি প্রধান দেবীর ভৃত্য পঞ্চকোটি অনুচরে পরিবেষ্টিত হইয়া নিত্য ওই তীর্থ রক্ষা করিতেছেন। উমা কহিলেন, হে প্রভু, নন্দাপুরীর কি পরিমাণ বিস্তার, কিরূপ রমণীয় এবং দেবীর উপাসনায় কিরূপ সিদ্ধি বা লাভ করা যায়। অট্টালিকা সকল কে নির্মাণ করিয়াছে, কি প্রণালীতে গৃহ সকল রক্ষিত আছে এবং তত্ত্বত্র কন্যাদিগের আকৃতি, বর্ণ ও যৌবন কিরূপ, তথাকার উদ্যান ও দীর্ঘিকা সকল কেমন। হে দেবদেব, সেই কন্যাগণ দেবী সন্নিধানে অবস্থান করিয়া কি বলিয়া থাকে, তাহাদের কান্ত লাভ কিরূপে সংঘটিত হয় এবং কিরূপ তপস্যা করিলে মানবগণ সেই কন্যা দিগকে উপভোগ করিয়া থাকে। নন্দা দেবীকে কোথায় পূজা করিলে শীঘ্র সাক্ষাৎ করা যায়। হে প্রভু, কোন ক্ষেত্রে কোন নিয়মের অনুষ্ঠানে সিদ্ধি লাভ হয় তাহা বলুন এবং কিরূপ লক্ষণাক্রান্ত লিঙ্গের পূজা করিলে সাধকগণ সিদ্ধি লাভ করেন। উপাসনার সময় কয়টি, মন্ত্রোদ্ধার কি প্রকার,
দেবীর পূজা কিরূপে করিতে হয় এবং তাহার মূর্তি কিরূপ, এ সকল বিষয় আপনি অনুগ্রহ করে আমাকে বলুন। ঈশ্বর কহিলেন, হে প্রিয়ে, নন্দাবলী অতি রমণীয়, বিবিধ ভোগের স্থান বলিয়া দেবতাগণেরও বাঞ্ছিতা, তথায় দেবকন্যাগণ কামার্ত হইয়া নিত্য বাস করিতেছে। হে সুন্দরী, তাহারা দেবীর সম্মুখে থাকিয়া অতি শোকাকুল মানসে তদীয় পাদপদ্মের অর্চনা করিয়া থাকে, উষ্ণ নয়নজলে নন্দাদেবীর চরণদ্বয় প্রক্ষালিত করিয়া থাকে। কন্যাগণ বলিয়া থাকে, হে দেবী, আমাদের জলক্রিয়া, দোলাক্রিয়া, দ্রুতক্রিয়া, বন বিচরণ, পুস্তক পাঠ, কাব্যাদি রচনা, বিনা শাস্ত্র পরিচয়, চিত্রলেখন, বেশ রচনা প্রভৃতি কার্য সকলই নিষ্ফল। স্ত্রীজনের প্রতি বিরহিত কার্য সকলই বাতুলের ক্রিয়া মাত্র। প্রতিবিরোহিণার মৃদঙ্গ, পটহ, বল্লকী, পণবাদী বাদ্যের পরিচয় ও নিত্যকার্য সকল কিছুই শোভা পায় না। বেণী বীণাদির বাদ্য, বিপঞ্চী লম্বুক ও পিঞ্জলাকাদি ধ্বনি প্রতিহীনাদিগের নিতান্ত কর্ণশূল হইয়া থাকে। পীড়িত ব্যক্তির রোদনের ন্যায় তন্ত্রী ধ্বনিও প্রতিহীনার কণ্ঠে কর্কশ বলিয়া অনুভূত হয়। হে শ্রোশ্রেষ্ঠ, প্রতিবিহীনা দিগের রূপ যৌবনাদি সকলই অরণ্যে রোদনের ন্যায় নিষ্ফল হইয়া থাকে। এমনকি দয়ালু আছেন যে আসিয়া তাহাদিগকে আলিঙ্গনাদি দ্বারা সুখীন করিবেন। গৃহভিত্তিতে চিত্রকর বস্ত্র, বিলেপন, চূড়া, মুকুট ও ভ্রমরাকুল মাল্লাদি দ্বারা চিত্রকে সুশোভিত করিলেও যেমন তাহাতে কোনো প্রয়োজনই সাধিত হয় না, সেই মতো প্রতিহীনাদের স্তন যুগলে ও কপল দেশে মকরাদি লিখন ললাটে তিলক অঙ্কন নিতান্ত নিষ্প্রয়োজন। হে সুরেশ্বরী, আপনি দয়া করুন, আপনি ভিন্ন এ বিপদে রক্ষা করিবার কেহ নাই। হে পার্বতী, নন্দা মন্দিরে কন্যাগণ এই রূপে দেবী সন্নিধানে প্রার্থনা করিয়া থাকে। হে প্রিয়ে, একটি দীর্ঘিকায়, কোন স্থানে স্ফটিক, কোথাও বা মার্কট, কুত্রাপি ইন্দ্র নীলময়, কোন স্থানে বা কাঞ্চনময় কমল বিকচিত আছে। শুভ্র, কৃষ্ণ, রক্ত নানা বর্ণের বিবিধ পক্ষীগণ বিচরণ করিতেছে এবং হংস সারসাদির কর্ণ সুখকর সঙ্গীত রবে ও জীবন জীবকাদির নিনাদে ওই দীর্ঘিকা নিতান্ত ভোগস্থান হইলেও কান্তাহীনা নারীগণের পক্ষে নিবিড় অরণ্য মধ্যস্থিত ক্ষুদ্র পুষ্করিণীর ন্যায় বোধ হইতে থাকে। অশোক, বকুল, নাক, তিলক, চম্পক, পুণ্যাক প্রভৃতি পুষ্পবৃক্ষে ও অমৃতের ন্যায় সুস্বাদু ফলবান জম্বির বীজপূরক জম্বুক প্রভৃতি বৃক্ষে এবং লবলীফল, কক্কল, নারঙ্গ, লকুচ, তমাল, কর্পূর, জাতিফল, দারিম প্রভৃতি ফলবান বৃক্ষসমূহে সমাকুল এবং সরল দেবদারু প্রভৃতি সুরপাদপে সমাকীর্ণ বিবিধ লতা, গুল্ম ও ঔষধি সমূহে ব্যাপ্ত নিত্য পুষ্পফলে সুশোভিত মুনি মানুষেরও মলাপহ রমণীয় উদ্যান প্রতিহীনা নারীদিগের পক্ষে জনশূন্য হিংস্র জন্তু সমাকুল নিবিড় বনের ন্যায় প্রতীয়মান হইয়া থাকে। হে অম্বিকে, যে পুরীর কাঞ্চনময় প্রাসাদ সকল প্রবাল স্তম্ভ, স্ফটিক স্তম্ভ ও বজ্রময় সুদৃঢ় কুট্টিমে সুশোভিত এবং যাহার গবাক্ষ পথে মণিময় হস্তি খোদিত আছে, যথায় বাদ্যাগার সকল সর্বদাই সঙ্গীত কুশল গন্ধর্ব সমূহে ব্যাপ্ত এবং যাহার সকল গৃহেই ঘণ্টা চামড়াদি বিবিধ বস্তু সকল রক্ষিত আছে ও প্রতি গৃহেরই বিতান ও ছত্র সমুদয় ক্ষুদ্র ঘণ্টায় ভূষিত রইয়াছে এবং শিল্পীশ্রেষ্ঠ ময়াসুরের শিল্প কৌশলে নির্মিত মন্দরাকৃতি সকল মন্দিরই মুক্তমালা ও পুষ্পমালায় বিভূষিত ও সকল মন্দিরেরই 9টি করিয়া চূড়া আছে এবং পুরীর চতুর্দিকে সুবর্ণের প্রাচীর, সম্মুখদ্বার গজরাজে রক্ষিত, সিংহদ্বার সকল উড্ডীয়মান ধ্বজজাবলীতে সুশোভিত আছে এবং গগনস্পর্শী গৃহসমূহে যাহার সমধিক শোভাবৃদ্ধি হইতেছে। হে দেবী, সেই স্বর্গাপেক্ষা মনোহর পুরীও কান্তবিহীন স্ত্রীজনের নিকটে ভীষণ লৌহময় পুরীর ন্যায় দুঃখেরই কারণ হইয়া থাকে। হে প্রিয়ে, স্ত্রীজনের পক্ষে বরং দুঃখময় ক্ষণধ্বংসী মর্তলোকেও পতির সঙ্গে সখানুভব করা ভালো, কিন্তু পাতালে পতি বিরহিত হইয়া কল্পকাল বাঁচিয়া থাকাও দুঃখেরই কারণ মাত্র। হে দেবী, নন্দা দেবীর পুরী
অজিত যোজন পরিমিতা এবং ওই পুরী অসংখ্য নারীজনে পরিপূর্ণা রহিয়াছে। তাহারা সকলেই বিচিত্র বসন ও ভূষণ পরিধান করিয়া বিচিত্র মাল্য গন্ধ চন্দনে বিভূষিত হইয়া অতি সুন্দরভাবে বিচরণ করিয়া থাকে এবং সর্বদাই গন্ধর্ব দিগের সহিত মিলিত হইয়া বিবিধ বাদ্য বাদন করে। তাহারা সকলেই নানা শাস্ত্রে পণ্ডিতা, বিবিধ ক্রিয়ায় বিশেষ নিপুণা এবং অনেক সময়ই অভিনয় কার্যে ও চিত্র রচনা কর্মে ব্যাপৃত থাকিয়া এবং সেই সর্বোৎকৃষ্ট স্থির যৌবনা কন্যাগণ জরা মৃত্যু বিরহিত হইয়া নন্দাপুরে অবস্থান করিতেছে। মা কহিলেন, হে নাথ, সেই কন্যারা পরমা সুন্দরী অশেষ গুণবতী হইয়াও কেবল পতি সুখে বঞ্চিতা হইয়া কি জন্য দুঃখ করিয়া থাকে তাহা বলুন। ঈশ্বর কহিলেন, হে দেবী, সীতা দময়ন্তী প্রভৃতি দেবীরা অসামান্য রূপবতী ছিলেন বলিয়াই পতি বিচ্ছেদ সময়ে অত্যন্ত দুঃখ পাইয়াছিলেন। গৌতম বনিতা অহল্যা যে পাষাণী হইয়াছিলেন একমাত্র সৌন্দর্যই তাহার কারণ। অপ্সরা তিলোত্তমা রূপবতী ছিলেন বলিয়াই দেবতাদিগের দাসী অর্থাৎ স্বর্গবেশ্যা ছিল। এই সকল কারণেই লক্ষণবিদ তপস্বীগণ রূপের আদর করেন নাই এবং স্ত্রী বা পুরুষ অতিশয় রূপবান হইলে অল্পায়ু হইয়া থাকে এবং অথবা কিছুমাত্র সুখ ভোগ করিতে পারে না। এই কারণে নন্দাপুরীর রমণীগণ শোক প্রকাশ করিয়া থাকে। হে দেবী, তুমি আমাকে যেরূপ প্রশ্ন করিয়াছ আমি তদনুসারে তোমার নিকটে সেই কন্যাদিগের তাবৎ ব্যবহার করিলাম। এখানে নন্দাদেবীর অর্চনা স্থান করিতেছি, যে স্থানে পূজা করিলে দেবী সন্নিহিতা হইয়া থাকেন। হে মহাদেবী, বিচক্ষণ ব্যক্তি শিবলিঙ্গ, স্তম্ভিল, পুস্তক, প্রতিমা, তদীয় পাদুকাদয়, তদীয় বিচিত্র পট, খড়গ, বান, সলিল, অনল ও নিজ হৃদয় এই কয় স্থানে নন্দাদেবীর পূজা করিবেন। ইহাতে অর্চনা করিলে তিনি সন্তুষ্ট হইয়া বর দান করেন। হে দেবী, যে সমস্ত ঋষিরা আমার নিকট এই সকল বিষয় শুনিয়াছেন, আমি যেমন সকলের পূজনীয় তদ্রূপ সেই পরম শৈব তপস্বীগণ লোকের পূজনীয় আছেন। মন্ত্রবিদ সাধকগণ শুক্রাদি ঋষিদের প্রতিষ্ঠিত লিঙ্গেই অর্চনা করিবেন। কচাদির স্থাপিত লিঙ্গ পরিত্যাগ করিবেন, কারণ উহা বৈদিক মন্ত্র প্রয়োগে প্রতিষ্ঠিত হইলেও সবিকার অর্থাৎ উহার পূর্বাপেক্ষা অনেক বিকৃতি ভাব পরিবর্তন হইয়াছে বলিয়া উহার অর্চনায় সামান্য ফল লাভ হয়। ওই লিঙ্গ পূর্বে সিদ্ধিদান করিলেও এখানে তাহা প্রদান করিতে পারেন না, ইহা সাধক শ্রেষ্ঠ জানিবেন। দেবী কহিলেন, হে প্রভু, আপনি বলিলেন প্রতিষ্ঠিত সবিকার ভঙ্গিপ্রিয় স্বয়ম্ভু মহাদেব অবস্থান করিয়া ভক্তের বাসনা পূর্ণ করিয়া থাকেন। এই লিঙ্গ বিষয়ক জ্ঞান যোগীদিগেরও দুর্জ্ঞেয়, তাহা ক্ষুদ্রমতি মানব কিরূপে জানিতে পারিবে বলুন। ঈশ্বর কহিলেন, হে মহাদেবী, তোমার এই অতি রহস্য প্রশ্ন শুনিয়া বারংবার সাধুবাদ দিতেছি। তুমি যাহা বলিলে তাহাই স্থির, কারণ দেবতারাও ইহা যথার্থ জানিতে অক্ষম। সামান্য জন্তু বানরের কথা কি বলিব? যে লিঙ্গ দর্শন করিলে হৃদয়ের আনন্দ ও ইন্দ্রিয় জয়ের ঔৎসুক্য হয়, তাহাতেই ভগবান নিত্য অধিষ্ঠিত জানিবে এবং উহার সেবা করিলে সাধক নিত্য আনন্দে নিমগ্ন থাকিয়া নিদ্রাকালে স্বপ্নে বিমাচারিণী দেবকন্যা এবং মাতৃগণ মণ্ডলে ক্রিয়ামান ভৈরব ও উমা মহেশ্বর মূর্তি অবলম্বন করিয়া থাকে। হে ত্রিভুবনেশ্বরী, উহাকেই অনিবর্তিত বিকার অর্থাৎ অবিকৃত লিঙ্গ বলে। হে প্রিয়ে, যেমন বহু কারাবধী জনসমাগম বিহীন ভবনে দৈত্য রাক্ষসাদি আশ্রয় লইয়া নিকটবর্তী লোকদিগের বিঘ্ন বিধান করিয়া থাকে এবং যেমন প্রেতদেহ পিশাচরা আশ্রয় করে, হে সুরেশ্বরী, তেমনি বহুকাল হইতে যাহারা পূজাদি হয় না, সেই বিকৃত অর্থাৎ দেবশূন্য লিঙ্গে বিঘ্নকারী দৈত্যাদির আশ্রয় লইয়া থাকে, তাহারই নাম সবিকার। শ্রীদেবী বলিলেন, হে শঙ্কর, আপনার নিকট বহুতর কথাই শুনিলাম, কিন্তু এক বিষয়ে আমার চিত্ত নিতান্ত সংশয়িত হইয়াছে বলিয়া জিজ্ঞাসা করিতেছি। যদি বিঘ্নকারী রাক্ষস ও পিশাচাদি অতি সূক্ষ্ম শরীর ধারণ পূর্বক অনর্চিত অর্থাৎ শিবশূন্য লিঙ্গের আশ্রয় লইয়া নিত্য শিব ভোগ করিয়া থাকে এবং সেই লিঙ্গকে অতি রমণীয় স্থান করিয়া সাধকের পরমানন্দ উৎপাদন করে এবং সাধককে আশ্চর্য সুস্বপ্ন সকল দেখাইয়া থাকে ও সেই মহাবল পরাক্রান্ত পিশাচেরা সাধকের নিত্য পূজা পাইয়া তদুপরি অত্যন্ত প্রীত হয় এবং সেই দুষ্টাশয়েরা নিজেদের ঈশ্বরত্ব প্রখ্যাপন করিয়া
সাধককে বর গ্রহণ করিতে বলে, সেই বাক্যে বিশ্বাসী হইয়া সেই দেবশূন্য লিঙ্গে শতবর্ষ ব্যাপী অর্চনা করিলে সাধকের অভীষ্ট সিদ্ধি হয় না। ঈশ্বর কহিলেন, হে মহাদেবী, হে সুরেশ্বরী, তুমি যাহা জিজ্ঞাসা করিলে ইহা একটি মহৎ জিজ্ঞাস্য। ব্রহ্মাদি দেবগণও কখন এরূপ জিজ্ঞাসা করেন নাই। হে প্রিয়ে, ইহার যথাযথ উত্তর দিতেছি, তুমি তাহা মনোযোগ পূর্বক শ্রবণ করো। প্রথমত, অপোজিত লিঙ্গে চক্রের ন্যায় চতুর্দিকে দংষ্ট্রা সমূহে প্রজ্বলিত অঘোরাস্ত্র নিক্ষেপ সহকারে পূজা করিবে। এইরূপে এক পক্ষ ব্যাপিয়া পূজা করিলে পূজকের উপর পূর্বের ন্যায় স্বপ্ন দিয়া থাকেন, তাহাকেই সবিকার লিঙ্গ বলে। তাহার আরাধনায় অতি শীঘ্র সিদ্ধি পাওয়া যায়। যে লিঙ্গের পূজায় সর্বদাই উদ্বেগ ও অকারণ কলহ হইয়া থাকে এবং রাত্রিকালে ছাগ মেষ ও উষ্ট্র ইহাদের অন্যতম আরুরা কৃষ্ণাম্বর ধারিণী নারী মূর্তি দৃষ্টা হইয়া থাকে, অধিক কথা কি বলিব, সেই লিঙ্গেই রাক্ষসদিগের আশ্রয়। অতএব তাহার পূজায় মৃত্যু, রোগ ও ভয় আসিয়া থাকে। সুতরাং তাহা সযত্নে পরিত্যাগ করিবে। মন্ত্র প্রয়োগ ব্যতি রেখে প্রতিশ্রুত লিঙ্গের উপায় বলিতেছি। হে সুন্দরী, লোকে শুনিয়া হাস্য করে, কিন্তু ইহার যথার্থ পাঠ করে না। ঊষার ক্ষেত্রে ধান্য রোপণ করিলে যেমন তাহা ফলহীন হয়, তেমনি মন্ত্র প্রয়োগ বিহনে প্রতিষ্ঠিত লিঙ্গের অর্চনায়ও কোনো ফল হয় না। হে মৃদুভাষিনী, অতএব তাহার সদুপায় বলিতেছি। এই স্থানে মন্ত্রের উদ্ধার আছে, কিন্তু তাহা গোপনীয়। হে দেবী, তাহাতে পূজা করিলে ভগবতী ইষ্টানিষ্ট প্রদান করিয়া থাকেন। হে প্রিয়ে, এ বিষয়ে অধিক কথা কি বলিব, স্বয়ং বিবেচনা করিয়া আশ্রয় গ্রহণ করিলে শীঘ্র সিদ্ধি লাভ হয়। হিংস্র জন্তু সমাকুল ভক্তিশূন্য স্থানে আশ্রয় গ্রহণ করিবে না, তথায় আশ্রয় লইলে দিগ্ভ্রম হইয়া থাকে। মন্ত্রবিদ কোন অভিজ্ঞাত তীর্থের বাপিকুল, তরাক, প্রাসাদ, নিকেতনাদি নির্মাণ স্নান পান করিবে না। বৃদ্ধিকাম ব্যক্তি অগ্নি, বায়ু ও নৈরিতকোণে জল পান করিবে না। হে প্রিয়ে, অগ্নিকোণে মনস্তাপ, নৈরিতে রাক্ষসের ন্যায় ক্রূর প্রকৃতি ও বায়ুকোণে জলপান করিলে বল বৃত্তের হানি হয়, এবং স্বস্থানে অগ্নিকোণে বাপি, কূপ, তরাগাদির জল পান করিলে মনুষ্যাদি সকল জীবেরই অগ্নিদাহ উপস্থিত হইয়া থাকে। সে জল পান করিলে কন্যা প্রগলভ হইয়া স্ব ইচ্ছায় স্বামী গ্রহণ করে। প্রাসাদের উত্তর ভাগে সিদ্ধিদাত্রীগণ অবস্থান করেন। সকল কোণেরই ছায়া গ্রহণ করা ভালো নয়। প্রাসাদের দক্ষিণ ভাগে উন্নত যে ভূমি অথবা নৈরিতে বা বরুণে যে উন্নত ভূমি, তাহাই সাধকের পূজা কার্যে ও খাতাদি কার্যে অতি শুভজনিকা হইয়া থাকে। হে প্রিয়ে, এখন যে সকল বস্তু দ্বারা নন্দা দেবীর পূজা করা হইবে সে সকল বলিতেছি। হে দেবী, যাহাতে ভগবতী সাধকের সিদ্ধি প্রদান করেন। মণিরত্নময়ী বা সুবর্ণ কি রূপময়ী কিংবা চন্দন দ্বারা তাহার প্রতিমা ও পাদুকাদয় গঠন করিবে, কিংবা বিল্ল দেবদারুময়ী সরঙ্গুল পরিমিতা মূর্তি ও পাদুকা নির্মাণ করিবে। অপর পটের কথা যাহা বলিয়াছি তাহা লক্ষণ বলিতেছি, যাহাতে সাধকেরা শীঘ্র সিদ্ধি লাভ করেন। পট নির্মায়ক বস্ত্রে কোনরূপ গ্রন্থি বা কেশাদি থাকিবে না ও তাহা জীর্ণ হইবে না, সকল সূত্রগুলি সমানভাবে থাকিবে। অস্ফাটিত অচ্ছিদ্র স্থলে রাখিয়া চিত্রে মঙ্গলময়ী নন্দার মূর্তি জয়াদি সখীগণের সহিত চিত্রিত করিবে। চিত্রকর বৃদ্ধ হইলে বিচিত্র পটেরও বার্ধক্য দৃষ্ট হয়। পীড়িত লেখকে লিখিলে আলেখ্যেরও পীড়া অনুভূত হয়। লেখক কুরূপ হইলে আলেখ্য শ্রীহীন হয় এবং মূর্খ লেখকের লিখিত পটে দেবীর পূজা হয় না। চিত্রকর যেরূপ অবস্থায় থাকিবে পটেরও তাদৃশ রূপ লক্ষিত হইয়া থাকে। হে সুন্দরী, এখানে অন্য পূজাধার খড়গ ও ত্রিশূলের লক্ষণ বলিতেছি। নানা অস্ত্র গলাইয়া কিংবা অন্য মৃদু লৌহ দ্বারা উহার গঠন করিবে না। কোন স্থানে খণ্ডিতকে স্ফুটিত বা চিড় খাওয়া, ক্ষুদ্র কি ছিদ্রবহুল কিংবা সন্ধিত বা জোড়া করিবে না। মৃদু অর্থাৎ কোমল নূতন লৌহে নির্মিত খড়গাদিতে দেবীর পূজা করিবে না। জোড়া দেওয়া অস্ত্রে পূজা করিলে মৃত্যু সংঘটিত হয়। কোনরূপ ব্রণযুক্ত অর্থাৎ উচ্চাবচ খড়গাদিতে পূজায় হৃদরোগ জন্মিয়া থাকে। রেখাযুক্ত অস্ত্রে পূজায় কেবল পাপই সঞ্চিত হয় এবং খণ্ডিত অর্থাৎ জোড়া দেওয়া অস্ত্র পূজা করিলে পূজকের স্ত্রী, পুত্র, জননীর মৃত্যু হয়।
খর্বাকৃতি খড়গাদিতে পূজায় লোক সমাজে খর্ব হইতে হয় এবং অতি দীর্ঘে কোনরূপ সিদ্ধি পাওয়া যায় না। অন্নবস্ত্র গলাইয়া নির্মিত খড়গাদিতে পূজায় পূজকের শীঘ্র মৃত্যু হয়। হে সুরেশ্বরী, শাস্ত্রজ্ঞ সাধক পঞ্চদশাঙ্গুলি পরিমিত খড়গ ও ত্রিশূলে পূজা করিলে সাধকের শীঘ্র সিদ্ধি লাভ হয়। প্রথমে শাস্ত্রোক্ত নিয়মে পূর্বের ন্যায় যাগ করিয়া খড়গাদির পূজাধার বস্তু নিচয়ে গ্রহণ করিবে। পরে ত্রিভুবনেশ্বরী নন্দাদেবীকে প্রণাম করিয়া পূজা করিবে। সাধক প্রথমত শাক, পৃষ্ঠক, পিন্নাক, ক্ষীর, কন্দ, মূল বা ফল মাত্র ভক্ষণ করিয়া পর 3 দিন নক্ত ভোজন ও পর 3 দিন ভিক্ষালব্ধ যে কিছু ভক্ষণ, শেষ দিনত্রয় উপবাস, এইরূপ ব্রত বা চান্দ্রায়ণাদি অনুষ্ঠান করিয়া থাকিয়া জপ করিবেন। পরে ঘৃতমিশ্র গুলো দ্বারা অথবা ঘৃতাক্ত বিল্বপত্র দ্বারা শাস্ত্রজ্ঞ ব্যক্তি 1 লক্ষ হোম করিবে। এইরূপ 3 লক্ষ হোম করিয়া খড়গকে এবং 5 লক্ষ হোম করিয়া ত্রিশূলকে পূজাধার করিয়া পূজা করিবে। খড়গ পূজা করিলে খেচর দিগের মধ্যে রাজা হইয়া থাকে, ত্রিশূলের অর্চনায় দেবতা দিগেরও প্রভু হয়, ইহাতে সন্দেহ নাই। হে মহাদেবী, প্রথমে 3 লক্ষ জপ করিয়া তবে হোম আরম্ভ করিবে। জপ করা না হইলে হোম করিতে বসিবে না। এখানে পূজকের অবশ্য অনুষ্ঠেয় আচার সকল বলিতেছি। যেরূপ আচারে থাকিলে ভগবতী পূজকের উপর সন্তুষ্ট হইয়া থাকেন। শৈব, পাশুপত বা বিশিষ্ট ব্রতচারী ও দেবী ভক্ত ও কুমারীদিগকে সর্বদা পূজা করিয়া ভোজন করাইবে। স্ত্রীজনের নির্দিষ্ট ভক্ষ ভোজন করিবে না, কদাচ স্ত্রীলোককে তাড়না করিবে না বা তাহাদের উপর আক্রোশ করিবে না, বিবস্ত্রা করিবে না। নিদ্রিতা নারীকে দেখিবে না, কেহ তাহাদিগকে তাড়না করিলে নিবারণ করিবে। মূত্র পুরুষাদি পরিত্যাগ করিতে থাকিলে তাহাদিগের প্রতি দৃষ্টিপাত করিবে না, কোনরূপ স্ত্রীজনের নিন্দা করিবে না। মন্ত্রবিদ যদি আপনার পরকালে অবিনাশী স্থান ইচ্ছা করেন, তবে তাহাদিগকে অবশ্য ভোজন করাইবেন। যথা স্ত্রীজনে অবগাহন করে বা শৌচ করে কিংবা যে স্থানে জল তুলিয়া থাকে ও যে তীর্থকে সর্বদা পূজা করে, তথায় মৃত্তিকা, ভস্ম বা দন্তকাষ্ঠ নিক্ষেপ করিবে না। পণ্ডিত ব্যক্তি সেই স্থানে যাহাতে স্ত্রীজনে অনায়াসে পাদচারণাদি করিতে পারে, তাহার উপায় করিবেন। ইহাতে আনন্দময়ী নন্দাদেবী তাহার প্রতি বিশেষ সন্তুষ্ট হইবেন। হে প্রিয়ে, যে ব্যক্তি পত্র, ফল, গন্ধ, পুষ্প, বস্ত্র, অলঙ্কার ও নানাবিধ পেয় ও ভক্ষ্য বস্তু সকল নন্দার উদ্দেশ্যে প্রদান করে, তাহার প্রতি তিনি বিশেষ প্রীতা থাকেন। হে দেবী, অতঃপর সিদ্ধি স্থান সকলের উল্লেখ করিতেছি। যে যে স্থানে নন্দাদেবীর আরাধনা করিলে শীঘ্র সিদ্ধি লাভ করা যায়, শত শৃঙ্গযুক্ত মন্দার, ত্রিকূট ও বিন্ধ্য পর্বত, এবং যে স্থানে গঙ্গা, যমুনা ও রেবতী নদী প্রবাহিত আছেন, এবং অম্বর, কুকুলেশ্বর, শঙ্করেশ্বর, রামেশ্বর ও অমরেশ্বর তীর্থ, বেত্রপতির সুন্দর তট, সরস্বতীর তট, সুগন্ধা সমীপে ও হরিশ্চন্দ্র তীর্থ, এই সকল স্থানে সাধক নন্দামূর্তি হৃদয়ে রাখিয়া জপ করিবেন। বৈভব, শূলভেদ, চণ্ডীশ, ত্রিপুরান্তিকা, অষ্টচক্র, ক্রৌঞ্চেশ, কপাল ও উগ্র নামক স্থানে এবং অজা, অবি, খর, উষ্ট্র যথায় সর্বদা বিচরণ করে সেই সকল স্থানেও জপ কার্যে বর্জন করিবে। হে তপবনে, এ সকল স্থানে জপ ব্রহ্মা কর্তৃক কৃত হইলেও মধ্যে মধ্যে বিচ্ছিন্ন হইয়া থাকে এবং উদ্বেগ, কলহাদি হইয়া ব্রতভঙ্গ হইয়া থাকে। অতএব সাধক পূর্বোক্ত কল্যাণকর স্থানে বসিয়াই সাধনা করিতে থাকিবেন। শুক্লপক্ষের চতুর্থী, অষ্টমী, নবমী ও চতুর্দশী তিথিতেই দেবীর অর্চনা আরম্ভ করিবেন। দেবনদী গঙ্গাতে স্নান করিয়া পিতৃলোকে তর্পণ করিয়া নন্দাদেবীকে প্রণাম করিলে সকল পাপ হইতে মুক্ত হওয়া যায়। চুরিকা নদীর সঙ্গম স্থানে স্নান করিলে মহাপাতকাদিরও ধ্বংস হইয়া থাকে। এইরূপ পিণ্ডগঙ্গা ও কুশগঙ্গায় স্নান করিয়া দেব তর্পণ সমাধাকরত বক্ষমান নিয়মে পিতৃলোক উদ্দেশ্যে ঘৃত, মধু ও গুড় মিশ্রিত শক্তুর পিণ্ডদান করিবে। প্রথমত স্বতিলোদক মাত্র দিয়া ও পিতৃভ্য সাহা ও পিতামহেভ্য সাহা ওং প্রপিতামহেভ্য সাহা ওং মাতামহেভ্য সাহা ও উমা মহেশ্বরেভ্য সাহা এই মন্ত্র প্রয়োগে প্রত্যেক কুশোদক মিশ্রিত পূর্বোক্ত পিণ্ড প্রদান করিয়া নমস্কার করত ক্ষমা প্রার্থনা করিবে। হে দেবী, এইরূপ বিধানে পিণ্ড দিলে নিজের শত সংখ্যক কুল স্বর্গে গমন করে।
পুনরায় নন্দা সমীপচারিণী গঙ্গাতে স্নান করিলে সকল পাপ হইতে বিমুক্ত হইবে। পরে বৈতরণীতে যাইয়া স্নান করিবে। যে স্থানে দেবতর্পণ করিয়া পিতৃলোককে পিণ্ড দিবে, অনন্তর নন্দা দেবীকে নমস্কার করিয়া তথা হইতে উত্তর দিকে গমন করিবে। তথায় বিধিজ্ঞ ব্যক্তি মহা গণেশকে দর্শন করিয়া পূজা করিবে। অনন্তর ত্রিভুবন সুন্দর দিব্য দেবী ভবনা অভিমুখে গমন করিবে। যে বিধিজ্ঞ পুরুষ তথা নন্দা দেবীর পূজা করিয়া দেহ অবনত করত অবস্থান করেন, হে দেবী, অন্তরিক্ষচারী দেব দানবগণ সেই পুণ্যবান ধন্য পুরুষকে অভিনন্দন করিয়া থাকেন। অতি দুর্লভ নন্দা দেবীর পাদপদ্ম যাহার নয়নগোচর হয়, তিনি সকল পাপ হইতে মুক্ত হইয়া পরম পদ লাভ করেন। হে সুব্রতে, আমার অনুগ্রহে এই শরীরেই কার্তিকের ন্যায় মহাবল পরাক্রান্ত হইয়া ভগবতীর তনয় রূপে পরিগৃহীত হইয়া থাকেন এবং তথায় বহুকাল থাকিয়া বিবিধ অভিলষিত ভোগ্য ভোগ করিয়া শেষে মুক্তিপদ প্রাপ্ত হন। যিনি দেবীর দক্ষিণমূর্তিতে মূল মন্ত্র জপ করেন, সেই সাধকের দেবীর সহিত সাক্ষাৎ হয়, ইহাতে সন্দেহ নাই। দেবী তাহাকে রাত্রিকালে শুক্লবসনা স্ত্রীমূর্তিতে দর্শন দিয়া থাকেন। তদ্দর্শনে সাধকের অনিমাদি সৈশ্বর্যের সহিত মন্ত্রসিদ্ধি হইয়া থাকে। সিদ্ধিলাভের পর দেবী ও দেবীকুণ্ডে প্রদক্ষিণ করিয়া দেবীকে চিন্তা করিতে করিতে কুণ্ড শরীরে মৎস্যের ন্যায় প্রবেশ করিবে। জলে প্রবিষ্ট হইয়া ভীতভাবে প্রকাশ করিবে না, প্রভূত পরাক্রম প্রকাশ করিবে। তথায় কিছুক্ষণ থাকিয়াই নানা রত্ন খচিত সুবর্ণ প্রাচীরে বেষ্টিত একটি পরম সুন্দর শ্রীমুখ দ্বার দেখিতে পাইবে। হে সুন্দরী, সেই দ্বার সন্নিহিত মণ্ডপে দেবী অবস্থান করিতেছেন। সম্মুখে বিশ্বকর্মা কর্তৃক নির্মিত জলপূর্ণ ও আম্রপল্লবে সুশোভিত অসংখ্য রত্ন ও কাঞ্চনে গঠিত কুম্ভ স্থাপিত আছে। সেই মণ্ডপের মণি খচিত কাঞ্চন স্তম্ভ সমূহে মুক্তমালা ও মণিমালায় সুশোভিত পতাকাযুক্ত চন্দ্রাতপ সকল প্রসারিত রহিয়াছে। ঘণ্টা চামর ও আতপত্র সকল বিরাজিত রহিয়াছে। মেঘের ন্যায় গম্ভীর শব্দকারী সুবর্ণ নির্মিত বাদ্য সকল বিদ্যমান আছে। মণ্ডপদ্বারে বিচিত্র মণি খচিত রত্ন কমলে সুশোভিত ও চতুর্দিকে পারিজাত পুষ্পের মালায় পরিবৃত মণিময় পুত্তলিকা যুগলে বিরাজিত ইন্দ্রনীল মণিময় সিংহাসনে ভগবতী নন্দাদেবী সহস্র বাহু বিস্তার করিয়া প্রতিমা রূপে বিরাজ করিতেছেন। সেই শক্তিময়ী পুষ্পমালায় বিভূষিত হইয়া নানা অস্ত্র ধারণ করিয়াছেন। তাহার দেহ কুঙ্কুমে রঞ্জিত ও চন্দনে চর্চিত রহিয়াছে। তিনি কটক কুণ্ডল কেউর মুকুটাদি ভূষণে অলঙ্কৃত আছেন। সেই প্রতিমা রূপিণী মহাদেবীকে দর্শন করিবা মাত্র প্রদক্ষিণ করিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিবে। তাহার সম্মুখে জয়াদেবী অবস্থান করিয়া প্রতিহারীর কার্য করিতেছেন। তিনি সাধককে দেখিবা মাত্র তাহার সাহসে সন্তুষ্টা ও আনন্দিত হইয়া বলিবেন, হে মহাবীর, আপনি সুখে আসিয়াছেন। হে পুণ্যশীল সাধকগণ, আপনারা কিছুক্ষণ এই স্থানে অপেক্ষা করুন। আমি নন্দাদেবীর নিকট হইতে আপনাদিগের এই স্থানে প্রবেশের অনুমতি লইয়া আসতেছি। দ্বাররক্ষিকা জয়াদেবী এই কথা বলিয়া অতি শীঘ্র নন্দা সন্নিধানে উপস্থিত হইয়া জানুদয় ভূপৃষ্ঠে স্থাপন করিয়া সানন্দে হইলেন, হে অম্বিকে, মর্ত্যলোক হইতে ভক্তগণ আসিয়া দ্বারে অবস্থান করিতেছেন। এখনই আমি কি করিব তাহা আদেশ করুন। তৎশ্রবণে ভগবতী নন্দা ঈষৎ হাস্য করিয়া কহিলেন, হে ভদ্রে, উহারা যখন আমার পাদপদ্ম হৃদয়ে ধারণ করিয়াছে, তখন আমিও ওই সাধকদিগের হৃদয়ের মধ্যে অবস্থান করিতেছি। সুতরাং ওই বীরগণকে আসিতে নিষেধ করিও না, শীঘ্র প্রবেশ করাও। হে পার্বতী, তখন জয়া ভগবতীর বাক্য শ্রবণ করিয়া আনন্দিত মনে অতি শীঘ্র সাধকদিগের সন্নিধানে আসিয়া কহিতে লাগিলেন, হে মহাবল বীরগণ, নন্দাদেবী আপনাদের উপর সন্তুষ্ট হইয়াছেন। ইহা বলিয়া জয়াদেবী তাহাদিগকে দ্বারে প্রবেশ করিতে দিলেন। তখন নন্দার সমীপচারিণী দেবকন্যাগণ মর্ত্যবাসী ভক্তদিগকে প্রবেশ করিতে দেখিয়া আনন্দ ও সন্তোষে নিমগ্ন হইয়া সকলেই সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন। তাহাদের মধ্যে কেহ বা সুবর্ণ দণ্ডযুক্ত চামর, কেহ বা মণিখচিত ছত্র ধারণ করিতেছে, কাহারও হস্তে অর্ঘ্য, কেহ বা দিব্য ভূষণে ভূষিতা হইয়া পুষ্পরাশি লইয়া উপস্থিত হইয়াছে। সকলেই কুঙ্কুম, অগুরু, চন্দনাদি দ্বারা সর্বাঙ্গ লেপন করিয়া বিবিধ রত্ন ও সুবর্ণের অলঙ্কারে ভূষিত করিয়াছেন। ললাট অর্ধচন্দ্রাকৃতি তিলকে ভূষিত রাখিয়াছেন। কেহ বা সর্বাগ্রে পদ্ম অঙ্কিত করিয়া চম্পক, প্রিয়ঙ্গ প্রভৃতি কুসুম ধারণ করিয়াছে।
কাহারও রূপ নীল পদ্মের ন্যায়, কেহ বা বিদ্যুতের ন্যায় গৌরবর্ণা, কেহ বা ইচ্ছানুসারে রূপান্তর গ্রহণ করিতে সমর্থা, কেহ বা গজগামিনী। সকলের মুখ পূর্ণচন্দ্রের ন্যায় পরম সুন্দর। তখন সেই দেব সম্ভব কন্যাগণ সমাগত ভক্তদিগকে পাদ্য অর্ঘ্য প্রদান করিয়া বিস্ফারিত লোচনে কহিল, হে মহাবীর সাধকগণ, আপনারা সুখে আসিয়াছেন তো? এখনই আমাদের সহিত আগমন করুন। ইহা বলিয়া তাহারা ভক্ত দিগকে সুবর্ণ প্রাচীরে পরিবৃত মণিময় কপাটে সুশোভিত এক উত্তম ভবনে লইয়া যাইল। তথায় গন্ধর্ব দিগের দিব্য গীত ও বাদ্যধ্বনি হইতেছে। কোন স্থানে ইন্দ্র নীলময়, কোন স্থান নবোদিত সূর্যের ন্যায় রক্তবর্ণ, ও সর্বত্রই ময়ূর পুচ্ছের ছত্র পতাকা সমূহে সুশোভিত রহিয়াছে, এবং কোন স্থানে পদ্মরাগ মণির, কোথাও বা স্ফটিকের, কোন স্থানে প্রবালের, কোন স্থানের বা বিবিধ রত্নের স্তম্ভ সকল শোভা পাইতেছে। কোন স্থানে বা মূরজ, শঙ্খ, কাহলাদি বাদ্যের ধ্বনি হইতেছে, কোথাও বা কর্ণ সুখকর সুমধুর দিব্য গান হইতেছে। সেই স্থানে দেবকন্যাদিগের সেই গীত শব্দে অতীব সুন্দর হইয়াছে। তথায় পদ্মরাগ মণি নির্মিত ও হস্তিদন্তে খচিত রমণীয় এক মণ্ডপ রহিয়াছে। তাহার মধ্যস্থানে নন্দাদেবীর সাময়িক বসিবার জন্য এক রত্ন সিংহাসনে স্থাপিত আছে। হে মহাদেবী, সেই চামরে শোভিত এবং মুক্তাহার দর্পণ ও অর্ধচন্দ্রাকৃতি রত্নে বিরাজিত অনুপম সিংহাসন দেখিলে বিবেচনা হয় দ্বিতীয় রত্নাকর উঠিয়া রহিয়াছেন। কন্যাগণ বিবিধ ধাতুর আগে রঞ্জিত দেব মন্দিরে সেই মণ্ডপ সন্নিধানে উপস্থিত হইয়া কহিল, হে সুব্রত বীরগণ, আপনারা মুহূর্তকাল এই মণ্ডপে অবস্থান করুন। দেবী স্বয়ং আসিয়া আপনাদের অভীষ্ট প্রদান করিবেন। এই কথা বলিয়া তাহারা অভ্যন্তরে ভবনে প্রবেশ করিল এবং তথায় যাইয়া কৃতাঞ্জলি পুটে ভগবতীকে নিবেদন করিল, হে মহাদেবী, মর্তলোক হইতে সাধকগণ দ্বারে আসিয়া আপনার শরণাগত হইয়াছে। এখনই জয়াদেবী তাহাদিগকে পুরো মধ্যে প্রবেশ করাইয়াছেন। হে সুরেশ্বরী, কন্যাদিগের তাদৃশ বাক্য শ্রবণ করিয়া নন্দাদেবী সিংহবাহন যুক্ত দিব্য রথে আরোহণ করিয়া বাহিরে আসিলেন। তাহাদের সহিত সহস্র কোটি দেবকন্যাও আগমন করিতে লাগিল। তন্মধ্যে কেহ কেহ আনন্দ সাগরে মগ্ন হইয়া চলিতেছেন, কেহ কেহ বা দেবী অঙ্গে চামর ব্যজন করিতেছিল, কেহ নৃত্য করিতেছিল, কেহ কেহ দেবীর স্তব করিতেছিল, কেহ বা বাদ্যধ্বনি করিতেছিল, কেহ বা সুললিত গান করিয়া দেবীর স্তব করিতেছিল। কতকগুলি কন্যা জয় জয় শব্দ উচ্চারণ করিয়া পরমেশ্বরীর স্তব করিতে লাগিল। ভুবনেশ্বরী এইরূপে কন্যাগণে পরিবেষ্টিতা হইয়া মণ্ডপের নিকট উপস্থিতা হইলেন এবং তাহার অভ্যন্তরে প্রবেশ করিয়া পূর্বোক্ত সিংহাসনে শ্বেত কমলোপরি প্রবেশন করিলেন। তাহার সর্বাঙ্গ ভস্মে আচ্ছাদিত, মস্তকে জটা ও মুকুটে বিভূষিত, ললাট অতি বিস্তৃত, নয়ন আকর্ণ বিস্ফারিত, পূর্ণচন্দ্রের ন্যায় বদন রমণীয়, স্বয়ং স্তন যুগল ও নিতম্বের ভারে নিতান্ত ক্লান্তি বোধ করিতেছেন। তাহার সকল অঙ্গই অতি সুন্দর ও মাণিক্যে বিভূষিত, গন্ধ চন্দনে অনুলিপ্ত এবং সেই মৃদুভাষিনী শুভ্র পুষ্পমাল্য ও বসনে সুশোভিতা থাকিয়া নিজ লাবণ্য রাশিতে পুরী উদ্ভাসিত করিয়া অবস্থান করিলেন এবং কহিলেন, শীঘ্র সাধকদিগকে এ স্থানে আনয়ন করো, আসন দিয়া রাখো। দেবীর এই কথা শুনিবা মাত্র অপ্সরাগণ নির্গত হইয়া ভক্তদিগকে কহিল, হে মহাবল বীরগণ, আমাদিগের সহিত ভবনাভ্যন্তরে আগমন করুন। মহাদেবী আপনাদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন, বর প্রদান করিবেন। কন্যাদিগের বচন শ্রবণ করিয়া সাধকেরা উঠিলেন এবং কৃতাঞ্জলি হইয়া গৃহ মধ্যে প্রবেশ করিলেন এবং দেবীর দর্শন পাইয়াই ভূমিতে দণ্ডবৎ পতিত হইয়া বিনীতভাবে দেবী সম্মুখে অবস্থান করিলেন এবং নয়নযুগল ঈষাদ বিস্ফারিত করিয়া গদগদ স্বরে করিলেন, হে দেবী, আপনি একমাত্র জীবের গতি এবং জগতের জননী ও জগতের প্রভু। আমি মানব জন্মে নিতান্ত ক্ষীণ হইয়াই আপনার শরণ লইয়াছি। দেবী কহিলেন, হে ভদ্রে, তুমি নির্বিঘ্নে আসিয়াছ। হে সুব্রত, আমার নিকট বর প্রার্থনা করো। পুণ্যশীল সাধক দেবী কর্তৃক এইরূপে সম্ভাষিত হইবা মাত্র মনুষ্য দেহ পরিত্যাগ করিয়া সহস্র সূর্যের ন্যায় তেজস্বী মহাবলশালী দিব্যালঙ্কারে ভূষিত শান্তিময় পরম সুন্দর শরীর ধারণ করিলেন। তখন পুনরায় দেবী কহিলেন, হে সাধক, তুমি আমার অনুগ্রহে ইচ্ছানুরূপ ফলদায়িনী এই দিব্য রত্নপুরীতে যথাসুখে অবস্থান করো এবং কার্তিক তুল্য বলশালী হইয়া
প্রলয়কাল পর্যন্ত পরম সুখে ক্রীড়া করো। সাধক কহিলেন, হে দেবী, আমার যেন আপনাতেই ভক্তি থাকে এবং জঠর যন্ত্রণা আর যেন ভোগ করিতে হয় না। দেবী কহিলেন, হে সাধক শ্রেষ্ঠ, তোমাকে 1,000,000 দেবকন্যা প্রদান করিলাম এবং তোমার অনুচরদিগের জন্য 2 অযুত কন্যা নির্দিষ্ট রহিল। তখন সেই পুণ্যাত্মা সাধক মাঙ্গলিক বাক্যে অভিনন্দিত হইয়া দেবীর পাদপদ্ম বন্দনা করিয়া অন্যান্য সাধকগণের সহিত নিজ নির্দিষ্ট ভবনে গমন করিলেন। মহাদেবী নন্দা এই রূপে সাধককে বর প্রদান করিয়া দেব দুর্লভ দিব্য ভবনে প্রবেশ করিলেন। এদিকে সাধকগণ যে কন্যান্তপুরে গমন করিলেন, তথায় কন্যাদিগের আনন্দ সম্ভূত মধুর শব্দে ও নানা বাদ্য নিনাদে অন্য কিছুই শ্রুত হইল না। ভৃঙ্গ সমুদয় যেরূপ পদ্মকে আশ্রয় করে, সেই মতো তথায় কন্যাগণ সাধককে আলিঙ্গন করিতে লাগিল। এই রূপে সাধকেরা দিব্য স্ত্রীজনে পরিবৃত থাকিয়া মহাপ্রলয় পর্যন্ত বিবিধ ক্রীড়ার সুখ অনুভব করিতে লাগিলেন। ঈশ্বর কহিলেন, হে মহাদেবী, তত্রত্য কন্যাগণ যাদৃশ পুরুষের সহিত যেমন ভোগ চরিতার্থ করে তাহা বলিতেছি। যাহারা নন্দাচিত্ত পরায়ণ হইয়া নিত্য নন্দার পাদপদ্মের অর্চনা করেন, নন্দায় একান্ত ভক্তিমান হইয়া তাহারাই ধ্যান করিয়া থাকেন ও নন্দার স্মরণেই সন্তোষ লাভ করেন, নন্দার পিত্তার্থে নন্দা ভক্তদিগকে উত্তম বস্তু সকল দান করেন, নন্দা বিষয়ক মহোৎসবেই আসক্ত থাকেন এবং যাহার নন্দা মন্ত্রে ব্রত জাগাদি করেন, হে সুব্রত, তাহাদিগকেই কন্যাগণ ভর্তা করিয়া সুখ ভোগ করে। তখন সেই কন্যাদিগের ভর্তৃগণ হিম প্রাচীরে বেষ্টিত, জল পরীক্ষায় প্রবৃত, দ্বারপাল চন্দ্রনাগ কর্তৃক রক্ষিত, সুরাসুর দুর্লভ, একমাত্র নন্দা ভক্তিরই সুলভ দিব্য অন্তপুরে নিজ অন্তপুরের ন্যায় অবস্থান করিয়া থাকেন। হে তপোধনে, অতঃপর নন্দাদেবীর মন্ত্র উদ্ধারের লক্ষণ, পূজা পরিপাটি ও রূপ বর্ণনা করিতেছি। মন্ত্র উদ্ধার মূল হইতে বুঝা সাধকের কর্তব্য, কেননা মন্ত্র গোপনীয়। হে দেবী, অতঃপর সাধক দিকের হিতার্থে দেবী শুভ পূজা পরিপাটি বলিতেছি, শ্রবণ করো। প্রথমে অনন্ত দেবকে আসন দিয়া ধর্মাদি দেবগণকে প্রণবাদি মন্ত্র প্রয়োগে পদ্মাসনা কল্পনা করিয়া তাহাদের উপবেশন করাইবে। কেবল ওঙ্কার মন্ত্রে তাহাদিগের অর্চনা করিয়া মূল মন্ত্রোচ্চারণে দেবীকে আবাহন করিবে। পরে শুক্ল বস্ত্রধারিণী, জটা ও মুকুটে বিভূষিতা, বিবিধ অলঙ্কারে অলঙ্কৃতা, সর্বাঙ্গে ভস্মাচ্ছাদিতা এবং হস্ত সংকেতে ভক্তের ভয় দূর করিয়া অভীষ্ট প্রদান করিতে ভক্তের ভয় দূর করিয়া অভীষ্ট প্রদান করিতে উদ্যতা। পরে শুক্ল বস্ত্রধারিণী, জটা ও মুকুটে বিভূষিতা, বিবিধ অলঙ্কারে অলঙ্কৃতা, সর্বাঙ্গে ভস্মাচ্ছাদিতা এবং হস্ত সংকেতে ভক্তের ভয় দূর করিয়া অভীষ্ট প্রদান করিতে উদ্যতা ভগবতী চতুর্ভুজা নন্দাকে এইরূপ ধ্যান করিবে। অনন্তর বিপুল ভোগ কামনায় পরম ভক্তি সহকারে বিবিধ পুষ্প, ভক্ষ, পেয়, লেজ্জ, চস্য এই চতুর্বিধ অন্ন প্রদান করিয়া পূজা করিবে। দেবীর পূজান্তে তদীয় অঙ্গ দেবতার অর্চনা করিবে। অগ্নিকোণে শিবকে পূজা করিবে, নৈরিতে শিখার পূজা করিবে, বায়ুকোণে কবচের পূজা করিয়া ঈশান কোণে অস্ত্রের অর্চনা করিবে এবং সাধক পূর্বভাগে জায়াকে রাখিয়া দক্ষিণে বিজয়াকে রাখিবে, পশ্চিম ভাগে অজিতাকে স্থাপন করিয়া উত্তর ভাগে অপরাজিতাকে রাখিবে। ইহাদিকে ধ্যান করিবে। সকলেই রক্তবস্ত্র পরিধান করিয়া বিবিধ অলঙ্কারে বিভূষিত আছেন এবং সেই দ্বিভুজা কন্যকাগণ বীণাযন্ত্র ধারণ করিয়াছেন। এইরূপ ধ্যান করিয়া স্ব স্ব নাম উল্লেখ করিয়া পূজা করিবে। তৎপরে তাহাদেরও আবরণ দেবতার অর্চনা করিবে। পূর্ব দিকে শুক্ল বসনা, দক্ষিণে রক্ত বসনা, পশ্চিমে পীত বসনা, উত্তরে কৃষ্ণ বসনা দেবীর পূজা করিবে। সেই সকল রূপবতী যুবতীগণ দিব্য আবরণ বিভূষিতা হইয়া জয়া দেবীর সম্মুখে কৃতাঞ্জলি পুটে অবস্থিত হইয়া তাহাদিগের আদেশ অপেক্ষা করিতেছে। বেদিকার উপরে অবস্থিতা দেবীগণকে তত্ত্বনাম উল্লেখ করিয়া পূজা করিবে। জয়া দেবী করদ্বয়ে সাধককে বর ও অভয় প্রদান করিয়া পশ্চিমাভিমুখী হইয়া অবস্থান করিতেছেন। নন্দা দেবী এইরূপে পরিবার বর্গের সহিত সাধকের আনন্দ প্রদান করিতেছেন। লোকপাল দিগকে ও তাহাদের অস্ত্রসমূহে যথানাম উল্লেখ করিয়া পূজা করিবে। মন্ত্রবিদ মন্ত্রের সহিত দেবতার বিচ্ছিন্ন ভাব বুঝিলে
অর্চনায় ফল প্রাপ্ত হন না। আপনাকে সামান্য জীব বুঝিয়া মন্ত্রের উপর শিব ভাবনা করিবে, এই বিধানেই সাধক পূজা করিবেন। হে সুরেশ্বরী, দিব্য ভাব ও প্রাকৃত ভাবে পূজা করিলে ভগবতী নন্দা সাধকের সিদ্ধিদায়িনী হন, বিপরীতে কোনো ফল হয় না। পূজাকালে সহৃদয়ে মন্ত্রের রূপ কল্পনা করিয়া পূজা করিবে, নচেৎ নানা বিঘ্ন আসিয়া তাহার পূজায় ব্যাঘাত করে। এইরূপে মহাযজ্ঞ নন্দা পূজা করিলে সকল সিদ্ধি লাভ করা যায়। অতঃপর মুদ্রা লক্ষণ বলিতেছি। এক হস্তের সমস্ত অঙ্গুলির উপর অপর হস্তের সমস্ত অঙ্গুলি স্থাপন করিলে নমস্কার মুদ্রা হয়। এই মুদ্রা দেবীর সান্নিধ্যকারিণী। হে দেবী, এই মুদ্রার দ্বারা বদ্ধ হয়ে দেবীর সান্নিধ্য লাভ করা যায়। 3 অধ্যায় সমাপ্ত। নমস্কার।